আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আজকে যে 12টি আমলে রিজিক বারে বিস্তারিত শুনব। প্রতিনিয়ত নিজেদের রিজিকের সন্ধানে আমরা ছুটছি উচ্চ খরচের জীবনযাত্রায়, একটু শান্তি, একটু স্বস্তি এবং একটি সুখের আশায়। আসুন জেনে নেই কি কি আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি ঘটে এবং আয় উপার্জন বরকত আসে। 1 নম্বর, তাওবা ইস্তেগফার করা। তাওবা ইস্তেগফার করার মাধ্যমে বান্দার রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করেন এবং তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততিকে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগান বাগিচা এবং নদী নালা দান করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12, সূরা ওয়াকিয়া আয়াত 82। পরহেজগারি অবলম্বন এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখা। যেসব কার্যক্রম বা আমলের রিজিক প্রবৃদ্ধি ঘটে তার মধ্যে তাকওয়া, পরহেজগারি অবলম্বন করা এবং তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে আল্লাহ তাকওয়া অর্জন করবে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না। সূরা সাদ আয়াত 35। হজ ও উমরা পালন করা। বারবার হজ ও উমরা পালন করার দ্বারা রিজিকের প্রবৃদ্ধি ঘটে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা লাগাতার হজ ও উমরা পালন করতে থাকো, কারণ এর দ্বারা এমনভাবে অভাব ও গুনাহ দূরীভূত হয় যেমনভাবে কামারের হাপড় লোহা ও সোনার উপায়ের ময়লা দূর করে দেয়। হিজরত করা এবং জিহাদে অংশ নেওয়া। আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করা ও জিহাদে অংশগ্রহণ করা দ্বারা রিজিকের বরকত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করবে যমুনায় বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে সে। সূরা নিসা আয়াত 100। সময় মতো নামাজ আদায় এবং ইবাদতের জন্য নিজেকে মুক্ত করা। সময় মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে। নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে। কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয়। একই সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত পালনে নিজেকে ঝামেলা মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দিই, আর মুত্তাকিদের জন্য শুভ পরিণাম। সূরা তোহা আয়াত 132। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। সূরা নিসা আয়াত 36, সূরা বনী ইসরাইল আয়াত 26-এ এর বর্ণনা করা হয়েছে। দান সদকা করা। দান সদকা করার মাধ্যমে রিজিক বাড়ে। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময়ে দেবেন, তিনিই উত্তম রিজিক দাতা। সূরা সাবা আয়াত নাম্বার 39-এ আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করে তাদের একজন বলে যে, হে আল্লাহ, দানকারীকে তাদের জন্য উত্তম প্রতিদান দিন। অপরজন বলে, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। বুখারীর হাদিস 1442 নম্বর। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে এর মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, কারণ আমরা এমন এক স্রষ্টার সৃষ্টি যিনি চাইলে খুশি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত 60। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অভাবে পতিত হওয়ার পর মানুষের কাছে শোকট করে, অর্থাৎ অভাব দূরীকরণে মানুষের উপর নির্ভরশীল হয়, তার অভাব মোচন করা হয় না। পক্ষান্তরে যে ব্যক্তি অভাবে পতিত হওয়ার পর প্রতিকারের জন্য আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হয়, দোয়া প্রার্থনা করে অবিলম্বে অথবা বিলম্বে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করেন। কৃতজ্ঞতা প্রকাশ। যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে তার মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলা যেসব নিয়ামত দান করেছেন তার শুকর আদায় করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা, কারণ শুকর আদায় করার দ্বারা নিয়মিত বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমরা শুকর আদায় করো, তবে অবশ্যই আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব
বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। রিজিক অর্জনের চেষ্টায় থাকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, অতঃপর তোমরা নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ বা রিজিক সন্ধান করো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও। সূরা জুমা আয়াত 10। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি রশি নিয়ে সকালবেলা পাহাড়ের দিকে বের হয়, এরপর লাকড়ি সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে এবং দানও করে মানুষের কাছে হাত পাতার চেয়ে তার জন্য এটাই উত্তম। সহিহ বুখারী 1480। বিয়ে করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদের বিয়ে করিয়ে দাও। তারা যদি নিঃস্ব হয়, আল্লাহ তাআলা নিজের অনুগ্রহ তাদের সচ্ছল করে দেবেন, কারণ আল্লাহ তাআলা প্রাচুর্যময় সর্বজ্ঞ। সূরা নূর আয়াত 32। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষকে সাহায্য করাকে আল্লাহ তাআলা নিজ দায়িত্ব হিসেবে নির্ধারণ করেছেন। 3 শ্রেণীর মধ্যে অন্যতম হলো বিয়ে করতে আগ্রহী সেই ব্যক্তি যিনি বিয়ে করেন, পবিত্র জীবন যাপন করতে ইচ্ছুক। গরিব ও অসহায়দের প্রতি সদয় হওয়া। যেসব কাজকর্ম বা আমল রিজিক বাড়ে তার মধ্যে অন্যতম হলো গরিব অসহায় মানুষের প্রতি সদয় হওয়া। রাস্তাঘাটে গরিব অসহায় মানুষকে হাত বাড়াতে দেখলে সবাইকে এক পাল্লায় মেপে খারাপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন ইরশাদ করেছেন, তাদের ধনী তাদের সম্পদে বঞ্চিতদের অধিকার রয়েছে। সূরা যারিয়াত আয়াত 19। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয়। বুখারীর হাদিস নাম্বার 2896। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসুন আমরা উত্তম কাজগুলো করে আমাদের রিজিকের আহরণের চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া